আমি একটা দৌড় দিয়ে সোজা চলে গেলাম একদম হিলের উপরে। দেখো ভিউয়ার্স, এই হিলের পরিবেশটা কত সুন্দর, মনে হচ্ছে আমি এখন সত্যি সুইজারল্যান্ডে আছি। আর অনেক সুন্দর একটা গ্রিন ভিউ। এই পাহাড়ের নাম দেওয়া হয়েছে মোট্টা কুন্নু, কারণ মালয়ালাম ভাষায় ডিমের নাম হচ্ছে মোট্টা। আর এই পাহাড়গুলো অনেকটা ডিমের মতো দেখতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাগামন মিডোজ। তো ভিউয়ার্স, আমি এখন আছি কেরালার ইডিকি জেলা বাগামন থেকে 2 কিলোমিটার দূরে। এই গ্রামের নাম কলাহেলামেডু। আর এই কলাহেলামেডু থেকে 300 মিটার পায়ে হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব সেই মিডোজ। দেখো ভিউয়ার্স, আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, তার জন্য সকাল সকাল বেরোতে পারিনি। আর এখন বাজে দুপুর 2টো। এই রাস্তা ধরেই আমরা সোজা হেঁটে যাচ্ছি। আজকে সকাল থেকে বৃষ্টি, সারাদিন এভাবেই। এই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি একটা সুন্দর গ্রিন ভিউ পয়েন্ট দেখতে। দেখো ভিউয়ার্স, আজকে সারাটা দিন এরকম মেঘলা মেঘলা আকাশ, আর সারাদিন এভাবে বৃষ্টি। আর এই রাস্তা ধরে আমরা যাচ্ছি সেই গ্রিন ভিউ পয়েন্ট দেখতে। মিডোজ যাওয়ার 300 মিটার দূর থেকে এইভাবেই অনেকগুলো দোকান বসিয়েছে। আর আমরা চারপাশের ভিউ পয়েন্ট দেখতে দেখতে এইভাবেই এগিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই সুন্দর ভিউ পয়েন্টের কাছে মিডোজ। আর ঢোকার ঠিক গেটের সামনেই একটা টিকিট কাউন্টারও দেখতে পাচ্ছি আমরা। এখানে ঢোকার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে। আর এখানকার ভিউ পয়েন্টটা দেখো ভিউয়ার্স, বৃষ্টির দিনেও অনেকগুলো ট্যুরিস্ট আসছে এই সুন্দর গ্রিন ভিউ পয়েন্ট দেখার জন্য। আমি দেরি না করে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম আর দুটো টিকিট নিয়ে নিলাম, যেহেতু আমরা দুইজন এসেছি আজকেও এই মিডোজ দেখতে। আর আমরা টিকিট নিয়ে ঢুকে পড়লাম সেই মেন গেট দিয়ে। আর এখনও বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি নিয়ে আমরা চলে যাচ্ছি ভেতরে। দেখো ভিউয়ার্স, ঢোকার শুরুতেই প্রথমে এরকম সুন্দর সুন্দর গ্রিন হিল চোখে পড়বে, আর হেঁটে যাওয়ার জন্য সুন্দর রাস্তা। চারিদিকে গ্রিন ভিউ, অনেক সুন্দর। আর এই রাস্তার সাইডে, দুই সাইডে পুরো একদম গাছ দ্বারা সুসজ্জিতভাবে লাগানো আছে গাছগুলো। অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানে। আর এই যে গ্রিন পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো পুরো ডিমের মতো দেখতে। এখানে অসংখ্য হিল আছে, এখানে সবগুলোই গ্রিন হিল, ছোট ছোট হিল। অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ আমাদের ঢোকার কিছুক্ষণ পর স্কুলের স্টুডেন্টদের একটা পুরো টিম চলে এসেছে এই মিডোজ দেখতে। কেরালার এই বাগাবন মিডোজ, বাগাবন দেখার জন্য সবথেকে একটা জনপ্রিয় স্থান। আর এই সুন্দর গ্রিন পরিবেশ দেখার জন্য আমিও বাচ্চাদের সঙ্গে হেঁটে যাচ্ছি। আমরা সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি, দেখো ভিউয়ার্স, সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি। আর দূরের পরিবেশটা একদম জমজমাট। বাচ্চাগুলো অনেক আনন্দ নিয়ে একদম হিলের উপরের দিকে দৌড়ে যাচ্ছে। আর হিলের ভিউ পয়েন্টটা দেখো ভিউয়ার্স, একদম অনেক সুন্দর একটা ভিউ। পুরো হিলটা একদম ঘাসে মোড়ানো। তো ভিউয়ার্স, আমরা এখন এই হিলের উপরে যাব আর ওখান থেকে সুন্দর ভিউ পয়েন্টগুলো দেখব। আর আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাগুলো কত আনন্দ হই হুল্লোড় করছে এই হিলের উপর। আর আমারও খুব ইচ্ছা করছে ওদের সঙ্গে হই হুল্লোড় করতে, যাই এগিয়ে যাই ওদের দিকে। প্রথমত বাচ্চাগুলো সাহস পাচ্ছিল না আমার কাছে আসার, তারপর যে আমি ওদের সঙ্গে যোগ দিয়েছি, ওরা একদম আমার কাছে এসে আনন্দে মেতে উঠেছিল। ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য হিল আছে। আর আমরা একটা হিল থেকে নেমে এসে আরেকটা হিলের ওপর যাওয়ার চেষ্টা করছি। আর এই হিলসগুলোর নাম দেওয়া হয়েছে এখানে বেরেন হিলস বা মোট্টা কুন্নু। আমি একটা দৌড় দিয়ে সোজা চলে গেলাম একদম হিলের উপরে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, পা স্লিপ করছিল, তাই খুব আস্তে আস্তে যাচ্ছিলাম। আর উপরের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল, মনে হচ্ছিল একদম সুইজারল্যান্ডে চলে এসেছি।
দেখো ভিউয়ার্স, এই হিলের পরিবেশটা কত সুন্দর, মনে হচ্ছে আমি এখন সত্যি সুইজারল্যান্ডে আছি। আর অনেক সুন্দর একটা গ্রিন ভিউ চারিপাশের। আর এই হিলের উপরে যে ঘাস বা তৃণভূমিগুলি আছে তাদের বিশালতা এক সৌন্দর্যের জন্য অনন্য। কেরালার এই বাগাবনের মিডোজ শুটিংয়ের জন্য জনপ্রিয় একটি স্থান। আর এই মিডোজ দেখতে এখানে প্রত্যেক দিন হাজার হাজার ট্যুরিস্ট এখানে আসে। আমরা এখন এই হিল থেকে নেমে যাব আর আরেকটি সুন্দর হিলে যাব। দেখো ভিউয়ার্স, এই হিলগুলো কত ঢালু, নামার সময় খুব সাবধানে নামতে হবে। রাস্তাগুলো অনেক ডেঞ্জারাস না, একদম পাথরে ভর্তি রাস্তাগুলো, খুব সাবধানে নামতে হবে। আর যেহেতু বৃষ্টি হয়েছে এর জন্য অনেক স্লিপ কাটছে পা, খুব সাবধানে দিতে হবে। আমরা একটা হিল থেকে অনেক নিচে নেমে আমরা আরেকটা হিলের উপরে উঠছি। আমরা প্রায় চলে এসেছি এই হিলের উপরে। উপরে উঠতে আমাদের অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ মাটিগুলো একদম ভেজা, পা স্লিপ করছে। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ ছিলাম ওই পাহাড়ের টিলায়, আর আমরা এখন এই পাহাড়ের টিলায় চলে এসেছি। অনেক সুন্দর একটা গ্রিন ভিউ পয়েন্ট, এখানে অসংখ্য টিলা আছে। ভিউয়ার্স দেখো, এই পাহাড়ের টিলাটাও অনেক সুন্দর। আর যে পাহাড়ের টিলায় উঠছি সেখানে অনেকগুলো টুরিস্ট দেখতে পাচ্ছি, তারা নিজেদের মতো আনন্দ হৈ হুল্লোড় করছে। আর এই পাহাড়ের নাম দেওয়া হয়েছে মোট্টা কুন্নু, কারণ মালয়ালাম ভাষায় ডিমের নাম হচ্ছে মোট্টা। আর এই পাহাড়গুলো অনেকটা ডিমের মতো দেখতে, তাই এই পাহাড়গুলোর নাম দেওয়া হয়েছে মোট্টা কুন্নু। এই হিলগুলো প্রতিটি ঋতুতে ভিন্ন, ঋতুর চক্র চলার সাথে সাথে পাহাড়গুলিও পরিবর্তন হয়। এই তৃণভূমির সবুজ এবং প্রাকৃতিক দৃশ্য আপনাকে অনেকটা মুগ্ধ করবে। তো ভিউয়ার্স, আমরা এখন নেমে যাচ্ছি পাহাড়ের টিলা থেকে। আর রাস্তাগুলো অনেক খারাপ, নামার সময় খুব সাবধানে নামতে হবে, নইলে পা পিছলে গেলে বিপদ। চলো এই পাহাড়টা উঠি, আসো না। ভিউয়ার্স, আমরা যে হিলের উপরের দিকে উঠে যাচ্ছি, হিলগুলো অনেক অনেক দেখতে সুন্দর, মুখে বলে বোঝানোর মতো না। আর এখান থেকে সন্ধ্যার সময় সূর্য ডোবাও দেখা খুব সুন্দর হয়। এই কারেন্টের তার দিয়ে ওই সাইকেল চালানো এখানে সবুজ সবুজ তৃণভূমির মধ্যেও ছোট ছোট পুকুর দেখতে পাওয়া যাবে, যেগুলো এই হিলের সৌন্দর্য আরো অনেক গুণ বাড়িয়ে তোলে। এখানে একটা পুরো শুটিং টিম রয়েছে, যারা শুটিং করছে এখানে। আর আমরা এগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আমাদের বাগাবনের মিডোজ দেখা শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন একদম বাইরে চলে এসেছি, এখন আমরা এখান থেকে চলে যাব। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা এখান থেকেই শেষ করছি।